নমস্কার বন্ধুরা, সকলকে জানাই শুভ রামনবমীর শুভেচ্ছা। রামনবমী আমরা পালন করি কারণ ভগবানের জন্মদিন সেদিন। আজকে অর্থাৎ রামনবমীর দিন ভগবান শ্রীরাম জন্মগ্রহণ করেন, তার জন্যই আমরা এই দিনটাকে সেলিব্রেট করি। রামনবমী উপলক্ষে আমরা 10টা লেসন শেখার চেষ্টা করব রামায়ণ থেকে আজকের এই ভিডিওটাতে। সবার প্রথমে আমরা আলোচনা করি রামায়ণকে নিয়ে, যে রামায়ণ থেকে আমরা কি কি লেসন শিখতে পারি এবং আমাদের জীবনে কি করে কাজে লাগাতে পারি সেই লেসনসগুলোকে। ফার্স্ট সেটা হলো সত্যের জয়। রামায়ণ আমাদের শেখায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে খারাপ যতই শক্তিশালী হোক না কেন সেটা সত্যের কাছে পরাজিত হয়ে যায়। সত্যের সর্বদাই জয় হয় এবং মিথ্যার সবসময় পরাজয় হয়। মিথ্যা যতই দুষ্ট বা বিষাক্ত হোক না কেন। 2 নাম্বার সেটা হলো খারাপ সঙ্গতির ক্ষমতা। আমরা সবাই জানতাম কৈকেয়ী ভগবান রামকে তার ছেলের থেকেও বেশি ভালোবাসতেন, কিন্তু পরে মোহনলালার সাথে খারাপ মেলামেশার কারণে তাকে বনবাসে যেতে বলেছিলেন। 3 নাম্বার সেটা হলো ধৈর্য, সংকল্প ও উদ্যম। রামায়ণের সাবিরি একটা হলো ধৈর্যের নিখুঁত উদাহরণ। ভগবান রাম তার সঙ্গে দেখা করবে, তার বাড়িতে আসবে, এটা তিনি বিশ্বাস করেছিলেন এবং এই কারণে তিনি প্রতিদিন তার বাড়ির সামনে যে রাস্তাটা রয়েছে সেখানে ফুল বিছিয়ে রাখতেন এবং বন থেকে ফল নিয়ে আসতেন ভগবান শ্রীরামের জন্য। কেউ বিশ্বাস করতো না, কিন্তু তিনি তার প্রতি সম্পূর্ণ বিশ্বাস রেখেছিলেন, ধৈর্য রেখেছিলেন। তার জন্যই কিন্তু ধৈর্য তার জন্য অপেক্ষা করেছিলেন। একটা গুরুত্বপূর্ণ লেসেন্স বলতে পারি। আমরা অনেক কাজ করি, অনেক হার্ডওয়ার্ক করি, বাট আমরা সাকসেস পাই না। এটার জন্য আমাদেরকে অপেক্ষা বা ওয়েট করা উচিত যে আমরা একদিন না একদিন সাকসেস হবই। এটা আমাদেরকে বিশ্বাস রাখা উচিত নিজের উপর। 4 নাম্বার সেটা হলো অহংকার। রাবণের অহংকার এবং তার অহংকারের দিক রাবণকে ধ্বংসের দিকে পরিচালিত করেছিলেন। যদিও সে একজন জ্ঞানী, শক্তিশালী এবং ধনী শাসক ছিলেন, কিন্তু তবুও তার অসৎ কার্য তার পতন ও শেষের কারণ হয়ে দাঁড়ায়। 5 নাম্বার সেটা হলো সত্যিকারের ভালোবাসা। রামায়ণ আমাদের প্রেম ও ভালোবাসা শেখায়। ভগবান রামের মা সীতার প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসার ভগবান রামকে একটি ভয়ানক যুদ্ধ করতে এবং রাবণকে পরাজিত করতে পরিচালিত করেছিল। শুদ্ধ এবং নিঃস্বার্থ জীবন, অন্ধকার সময়ে অপরিমেয় শক্তি ও শক্তির রহস্য। কিন্তু বর্তমান সময়ের রিলেশনস গুলোতে আমরা এই ট্রাস্ট বা যে ভালোবাসাটা সেটা আমরা দেখতে পাই না। এই জন্য আমি বর্তমান সময়ের ভালোবাসাগুলোকে কিন্তু ক্রিটিসাইজ করেছি। কিছু ননসেন্স ও ইডিয়েটরা, যাদের মাথায় কোনো বুদ্ধি নাই, আনএডুকেটেড, শুধুমাত্র নামেই পড়াশোনা করে, কোনো শিক্ষা অর্জন নয়, জাস্ট খালি পড়াশোনা করে, এরকম কিছু ননসেন্স মানুষরা আমার ভিডিওতে কমেন্ট করে যে তুই তো নিজে রিলেশনশিপে আছিস। আমি সেই ভিডিওটাতে এটাই বুঝাতে চেয়েছিলাম যে বর্তমান সময়ের রিলেশনশিপ গুলোকে কিরকম হওয়া উচিত এবং কিরকম হয়ে আছে। ভগবান রাম এবং সীতার যে রিলেশনটা ছিল সেটা কিরকম ছিল, একে অপরের প্রতি যে ভালোবাসা ছিল সেটা কিরকম ছিল, কিন্তু বর্তমান সময়ের ভালোবাসাগুলো কিরকম সেটাকে আমি ক্রিটিসাইজ করেছি। কিছু ননসেন্স রয়েছে যারা নিজে যায় না তাদের নিজের কি গোল এবং অপরকে জ্ঞান দিতে আসে কোল্ডওয়্যার KOLDWAR লিখে কমেন্ট করে। তারা ভাবে যে আমি তাদের কমেন্টগুলোকে সিরিয়াস নিই। আসল কথা সেটা হচ্ছে এই ভিডিওটার রিচের জন্য আমি তাদেরকে রিপ্লাই দিই, নাহলে এইসব ননসেন্স মানুষদের সঙ্গে তো রিপ্লাই কি, আমি কথা বলার ইচ্ছাও রাখি না। কারণ আমরা রামায়ণ থেকে শিখতে পারি, যদি আমরা অসৎ সঙ্গের সঙ্গে থাকি তাহলে আমরা অসৎ মানুষে পরিণত হব। তো তার জন্য আমাদের অসৎ সঙ্গ বা খারাপ মানুষদের সঙ্গে থেকে দূরে থাকতে হবে, কারণ নাহলে আমাদের মাইন্ড সেটটাও চেঞ্জ হয়ে যাবে। 6 নাম্বার সেটা হলো সবার সঙ্গে সমান আচরণ করা। ভগবান রাম সবার সঙ্গে সমান আচরণ করতেন, সে যে কোনো বর্ণেরই হোক না কেন। এই জন্য ভগবান রামকে কিন্তু সবাই ভালোবাসতেন এবং সবারই কাছ থেকে ভালোবাসা পেতেন। তিনি লিঙ্গ, বয়স বা বর্ণ নির্বিশেষে মানুষের প্রতি সর্বদা সদয় এবং নম্র ছিলেন। নাম্বার সেটা হলো প্রতিশোধের চেয়ে ক্ষমাশ্রয়ী। রাবণ তার যে বোন সুপর্ণা ছিলেন, আর অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য তিনি যে সিদ্ধান্তটি নেয়, শেষ পর্যন্ত কিন্তু সেই সিদ্ধান্তটি তাকে মৃত্যুর দিকে নিয়ে যায়। এই জন্য কিন্তু প্রতিশোধের চেয়ে ক্ষমা করাটাই শ্রেয়।